থাকবে সমষ্টি, ঠিক আছে। আবার বি ফেজেরটা যেটা থাকবে, ঠিক আছে, বি ফেজের তাহলে আইবি সমান আমরা কি লিখতে পারবো প্রত্যেকটা বি যোগ, তার মানে IB0 হ্যাঁ IB0 প্লাস IB1 প্লাস IB2 আর IC ভেক্টর কি হবে IC0 প্লাস IC1 প্লাস IC2। এটা কিন্তু প্রত্যেকটা সূত্র খেয়াল করেন, মানে আমি যে জিনিসটা বুঝাইতে চাই এই যে জিনিসটা আছে না এটা কিন্তু ভেক্টরিক্যালি যোগ করা যায়। আমি যেভাবে মানে প্রথমবার করছি ওইটা বাকিগুলো কিন্তু এইভাবেই হয়, বাট আমি নিয়ে আসতে পারতেছি না, ঠিক আছে, দেখাই দিব পরে। তাহলে আই এর সমান যত ফেজ পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ জিরো সিকোয়েন্স ভোল্টেজ তিনটার যোগফল এ ফেজের, বি ফেজের ক্ষেত্রে তিনটার যোগফল বি ফেজের, সি ফেজের ক্ষেত্রে তিনটার যোগফল সি ফেজের। কথা কি ক্লিয়ার? এখন দেখেন আমরা যদি মানে এই যে B0 যেটা আছে তাহলে এই প্রত্যেকটাই কিন্তু সমান, যেহেতু মানে এর মধ্যে কি নাই কোনো অ্যাঙ্গেল নাই, যেহেতু কি নাই কোনো অ্যাঙ্গেল আছে, তাহলে I0 আমরা এইটা কিন্তু কনভেনশন লিখতে পারি I0 সমান কি লিখতে পারি IB0 সমান কি লিখতে পারি IC0 লিখতে পারি, ঠিক আছে। কিন্তু মানে IB1 সমান কি লিখতে পারি দেখেন খেয়াল করেন, এই খেয়াল করেন এইদিকে আসেন IB1 না, তাহলে এটাকে এই দিক দিয়ে মানে এটাকে যদি আমি এনে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি লিখতে পারি বলেন a স্কয়ার, খেয়াল করেন a স্কয়ার IA1 লেখা যায় কিনা কেমনে দেখেন, এটা এই দিক দিয়ে আসলে একবারই a, এটা যখন এনে আসবে সেটা কি হয়ে যাবে a স্কয়ার, মানে কত 240 ডিগ্রি কিনা 1 অ্যাঙ্গেল 240। এটা সব সময় উল্টা দিকে ঘোরে আর ফেজ সব সময় ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এটা মানে মাথায় রাখবেন, মানে এটা ABC সিকোয়েন্স। তাহলে আমি যদি এটাকে যদি এনে আনতে চাই তাহলে কত ডিগ্রি -240 অথবা কি মানে -120 অথবা 240 প্লাস 240, কি বলেন? এখন দেখেন যদি এইটা সমান কত লিখতে পারি আমরা IC2 সমান কত লিখতে পারি বলেন তো, এখন আপনারা বলেন। তাহলে না শুধু না শুধু a ইনটু কত IA1, এইটা যেই কথা এটাকে একই কথা কিনা IA1 অ্যাঙ্গেল কত 120, একই জিনিস কিন্তু, কথা কি ক্লিয়ার? এখন আমরা অ্যাঙ্গেলটা দেখাবো না এ তে দেখাবো, কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক সিমিলারলি এটা সমান আমরা কত লিখতে পারি বলেন a স্কয়ার I2 আর এটা সমান কি এর তো সিকোয়েন্স, এটা সি হবে ACB সিকোয়েন্স না, আর এটা কি হবে বি ACB ACB সিকোয়েন্স মানে নেগেটিভ সিকোয়েন্স, তাহলে এটা কি হবে সি হবে না, এই জন্য তো হইছে না, কত বুঝতে পারছেন? এই জন্যই ড্র করতে পারেন, দেখছেন অল্প জন্য একটু মানে ধরতে পারেন। এই যে এটা যেরকম এটা তৈরি করছিলামই তাই না, তাহলে এটা যেটা হয়তো এটা তো IB আছে, তাহলে এটা IC না, তাহলে এটা তখন ওই যে IC এর মাথায় যেত, তাহলে IB-টা কোথায় আছে মানে তখন এইটা হয়তো এখানে, এই যে এটার মাথার মধ্যে কি হইতো এই যে এটা IB2, কথা বুঝতে পারছেন? আর এই যে I0 সিকোয়েন্স কোনটা আছে, এই যে 0 সিকোয়েন্স গেছে আর এটার যোগফলটাই ছিল এই যে এটা IB, বুঝতে পারছেন? দেখছেন অল্প একটু ভুলের কারণে সম্পূর্ণই ঘুরে গেছে, দেখাই দিচ্ছি বলে আমি তো বলি। আচ্ছা তাহলে এটা সমান কি লেখা যাবে বলেন, এটা তো এখানে আসলো, তাহলে a ইনটু কত লেখা যাবে IA2 নট অ্যাঙ্গেল, আমরা এ দ্বারা দেখাচ্ছি এ অপারেটর, আমরা অপারেটর বসছি আগে, ঠিক আছে, এ অপারেটরের মান কত, এ অপারেটর থেকে 1 অ্যাঙ্গেল 120, ঠিক আছে, এটা সব সময় বারবার মধ্যে ঘুরে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আর জিরো সিকোয়েন্সের মধ্যে কেউ নাই। তাহলে দেখেন এইটাকে সমান আমরা এ তে যদি নিয়ে যাই তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা IA0 দিয়ে দুটিটা সমান প্লাস IB1 সমান আমরা কি লিখতে পারি a স্কয়ার IA1, কি বলেন a স্কয়ার IA1 প্লাস IC1 সমান কি লিখতে পারি a ইনটু কত IA1, কি বলেন এটা I1 1 আর 2, ঠিক আছে, এটা হচ্ছে কি 2 এই সরি এটা 1 আর এটা হচ্ছে কি 2 এই IC1, ঠিক আছে, ঠিক নাই খেয়াল করেন এই ঠিক নাই, এই IB0 সমান BB0 মানে BB0 সমান IB0, ওকে। আচ্ছা এনে কি BB1, তাহলে BB1 সমান কত a স্কয়ার IA1, তাহলে BB2 কোথায় আছে এখানে জি দেখেন, তাহলে I2 ক্লিয়ার, ঠিক আছে। আবার তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি IA0, যেহেতু তিনটা সমান এই তিনটা কি সমান না, ওকে। তাহলে BC1 কোথায় আছে
এই যে C1 সমান কত A * IA1 প্লাস A * কত IA1, তাহলে এটা কি IC2 কোনটা এটা না, এই যে IC2, তাহলে সমান কি লাগে A স্কয়ার IA প্লাস A স্কয়ার IA2। এখন দেখেন এই যে ফরম্যাটটা আমরা পাইলাম, এই ফরম্যাটটাকে যদি আমরা ম্যাট্রিক্সে নিয়ে যাই, খেয়াল করেন, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি IA IB, এটা সমান কি IC, কি বলেন ইকুয়াল। একটা জিনিস খেয়াল করেন, এইটার মধ্যে কি আছে, প্রত্যেকটার মধ্যে কি IA0, তাহলে আমরা এটাকে এনে রাখলাম। তাহলে প্রথমটা হচ্ছে কি IA0, ঠিক আছে, IA0, তারপর এটা কি IA1, তারপর এটা কি IA2। এখন এটাকে যদি তুলনা করি তাহলে এনে আসবে 1 1 1 1 1 A স্কয়ার A দেখেন তো এটার সাথে। এখন এটা যদি গুণ করে দেন এটা আসে কিনা, এই দেখেন এটার মধ্যে কি আছে, এটা 1 1 1 মানে 0 0, এর মধ্যে সব কিছু নাই। এরপর এটা কি আছে দেখেন 1 A স্কয়ার A, এই যে 1 A স্কয়ার A। আবার পরেরটা দেখেন 1 A স্কয়ার, কি বলেন। তাহলে এই যে জিনিসটা আছে, এই যে রাশিটা, এটাকে আমরা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স A ধরতে পারি। তাহলে A ইকুয়াল টু লেখা যাবে 1 1 1 1 A স্কয়ার A কথা কি বুঝতে পারছেন। এখন যদি আমরা IA0 এর মান, IA1 এর মান, IA2 এর মান বের করতে চাই, তাহলে এই রাশিটাকে এদিকে নিয়ে আসা যাবে আর এই রাশিটাকে এদিকে যাবে, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। তাহলে এটাকে আমরা যদি ম্যাট্রিক্স নোটেশনে লিখি তাহলে লিখতে পারি এরকম IA লেখা এখানে A B C, আর এটাকে লিখতে পারি A, এটাকে লিখতে পারি কি A। এই ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিলাম কি A, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ঠিক আছে A। আর এটাকে লিখতে পারি কি আমরা IA 0 1 2। তাহলে এটা লেখা যে কথা, এটা লেখা কি একই কথা, এটাকে বলা হয় ম্যাট্রিক্স নোটেশন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদের এত বেশি ডিপলি লাগবে না, কিন্তু এই ফর্মুলাটা আপনাকে জানতে হবে, কথা বুঝতে পারছেন। এখন এটাকে যদি এদিকে নিয়ে আসেন, এটাকে যদি এদিকে নিয়ে আসেন, তাহলে এটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যায়। তাহলে আমরা এটা কি লিখতে পারি না, এটা IA 0 1 2 ইকুয়াল টু A ইনভার্স, কি বলেন A ইনভার্স IA A B C, কি বলেন। এটা যখন ইনভার্স হয়ে যাবে A ইনভার্স, তখন এটার মান হয়ে যায় 1/3 ইনটু A, 1/3 ইনটু A কনজুগেট। মানে জিনিসটা হচ্ছে এরকম হয়ে যায়, সহজ কথা 1/3 হয়ে যাবে, তাহলে কলাম মানে সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে, এটা ম্যাট্রিক্সের রুলস, ঠিক আছে। তাহলে এটা লেখা যাবে 1 1 1 1 A স্কয়ার আমার কথা কি বুঝতে পারছেন। তাহলে এটা যদি আমরা এনে এখন বসায় দিই তাহলে দেখেন কি করা যায়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন এটা তো 0 সিকোয়েন্সের, তাহলে IA 0 IA 1 কি লিখতে পারি বলেন IA2 ইকুয়াল 1/3 1 1 1 1 A স্কয়ার 1 A স্কয়ার A। আর এটা কি হয়ে যাবে বলেন IA IB IC। আপনারা এটার প্রমাণ ডিপ্লোমাতে পড়েন। এখন সমান কি লিখতে পারেন বলেন IA 0 সমান কি লিখতে পারেন ইকুয়াল 1/3, তাহলে এটাতে এই পুরোটা গুণ করতে হবে, তাহলে IA প্লাস IB প্লাস কি IC, এটা ম্যাট্রিক্সের গুণ, বুঝছেন। এখন যদি আপনি IA1 বের করেন তাহলে IA1 কি 1/3, এই রাশিটাতে পুরোটা গুণ, তার মানে 1 IB, এটা হচ্ছে IA IB প্লাস কি A স্কয়ার IC। আর এটা কি লেখা যায় IA2 সমান কি লেখা যাবে 1/3 IA প্লাস A স্কয়ার IB প্লাস কি লেখা যাবে A IC। এটা কি জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট, এবং এইগুলা কি আনব্যালেন্স কারেন্ট। ঠিক সিমিলারলি ভোল্টেজের ক্ষেত্রে কি হবে বলেন তো, I এর জায়গায় B লিখবে, এই সিস্টেম I এর জায়গায় B লিখবে। কথা কি বুঝতে পারছেন না পারেন না, ক্লিয়ার না ভেজাল আছে। এইটাতেই আপনাদের ম্যাথ আসে, শুধু খালি দেওয়া থাকবে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট, জিরো সিকোয়েন্স কারেন্ট দেওয়া আছে, বলবো যে আনব্যালেন্স ফেজ ভোল্টেজগুলো বের করো, অথবা দেওয়া আনব্যালেন্স কারেন্ট দেওয়া থাকবে, আনব্যালেন্স ভোল্টেজ দেওয়া থাকবে, বলবো যে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ কত, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কত। কথা কি বুঝতে পারছেন। ওই যে একটা জিনিস প্রমাণ করছিলাম না আমরা
IN is equal to 3IS0 মনে আছে কি না? এটা কোন জায়গা থেকে আসে? দেখেন যদি নিউট্রাল কারেন্ট হতো মানে নিউট্রাল কারেন্ট ইকুয়াল টু কি পজিটিভ সিকোয়েন্স A B C কি বলেন এটা না এটা যদি আপনি এই মানগুলো যদি আপনি বসায় দেন তখন দেখবেন যে 3IS0 তাই বুঝতে পারছেন মাথায় রাখবেন এগুলো ঠিক আছে তাহলে এটা এই সূত্রটি আপনাদের মাথায় রাখতে হবে কি এই সূত্রটা মাথায় রাখতে হবে আর কোন সূত্রটা মাথায় রাখতে হবে এই সূত্রটা মাথায় রাখতে হবে মানে এটা মানে অ্যাকচুয়ালি আপনারা এইটা মনে রাখবেন এটা মনে রাখলে এগুলো আপনি অটোমেটিকলি বের করতে পারবেন ঠিক আছে আর এটা মনে রাখবেন তাহলে এটা মনে রাখলে আপনি এগুলো কি অটোমেটিকলি এই যে সূত্রগুলো আছে না অটোমেটিকলি বের করতে পারবেন এখন আপনারা যেভাবে মুখস্থ করেন আমি আপনাদেরকে এটা মুখস্থ করি আর হচ্ছে এটা মুখস্থ করতে বলি ঠিক আছে এই দুইটা মুখস্থ করলে আপনি অটোমেটিকলি সূত্র তিনটা বের করে নিয়ে আসতে পারবেন এখন তো এই ভোল্টেজগুলো যদি দেওয়া থাকে তিনটা তাহলে আপনি যে কোনোটা বের করতে পারবেন না এখন যদি বলা যায় মানে সিকোয়েন্স ভোল্টেজগুলো বের করতে তাহলে ভোল্টেজের মান বা সিকোয়েন্স কারেন্টগুলো বের করতে মান কয়টা বের হবে 9টা বের করতে হবে দেখেন এটার জন্য 3টা এটার জন্য 3টা এটার জন্য কত 3টা তাহলে IS0 বের করলে 3টে সমান সহজ হয়ে গেল তাহলে একটা এটা যখন বের করবেন তখন IS0 বের করতে পারবেন তাহলে মানগুলো বসায় দিবেন অ্যাম্পলিটিউড সমান থাকবে শুধু খালি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হবে কিন্তু মান বের করতে হবে কয়টা 9টা বের করতে হবে কথা কি ক্লিয়ার এগুলো কিন্তু মনে করেন যে আসতে পারে যে কোনো সময় পরীক্ষাতে আসতে পারে সাবে কিন্তু এগুলো প্রমাণ আসবে না প্রমাণ জীবনে আসবে না কিন্তু এটা আসলে প্রমাণটা করার উদ্দেশ্য আপনারা এটা সূত্রটা লিখলে বলবেন যে ভাই এটা কেমনে আসছে একটু দেখাই দেন আমরা ডিপ্লোমাতে কিন্তু একটা সূত্র প্রমাণ আসতো 12 মার্কের জন্য বা 15 মার্কের থাকতো এখন মনে হয় 10 মার্ক বা 8 মার্কের জন্য একটা কোয়েশ্চেন থাকে এরকম ডিপ্লোমাতে 12 নম্বর অধ্যায়ের মধ্যে আছে এটা দেখবেন সার্কিট টুতে কথা বুঝতে পারছেন এটা কিন্তু মানে আর আপনার ভার্সিটিতে এমনি পড়েন ঠিক আছে এখন এটার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করেন আমরা এটা দেখাই দিই সেটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার যে আমরা মানে বিভিন্নভাবে বের করছি অ্যাকচুয়ালি কমপ্লেক্স পাওয়ারটা যদি এই জায়গা থেকে যদি বের করি তাহলে কি আমরা বের করি মানে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে যদি আমরা বের করতে চাই তাহলে কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলা লাগে তাহলে যেহেতু ফেজ কটা 3টা 3 ফেজ তাহলে আমরা অ্যাকচুয়ালি কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলা কি বলেন S = BI স্টার কি বলেন এটা না কি বলেন তাহলে মানে 3 ফেজের জন্য আমরা কিভাবে লিখতে পারি 3 * dB IB স্টার কি বলেন এইভাবে অথবা কিভাবে বের করতে পারি √3 BP IB এই সিস্টেমটা কিসের জন্য বলেন এই সরি এটা রিয়েল আইএল এই সিস্টেমটা কিসের জন্য বলেন তো এটা লাইন কারেন্ট অনলি ফর ব্যালেন্স সিস্টেমের জন্য কি বলেন ব্যালেন্স সিস্টেম না এটা এখন যদি আনব্যালেন্স সিস্টেম হয় তাহলে আনব্যালেন্স সিস্টেম হলে 3টা ফেজের ভোল্টেজ আছে 3টা ফেজের কারেন্ট আছে তাহলে 3টা আলাদা করতে হবে তাহলে কি আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা তাহলে S = আমরা কি লিখতে পারি S1 S2 না অ্যাকচুয়ালি S = আমরা লিখতে পারি A ফেজের ভোল্টেজ নিউট্রালের সাপেক্ষে ইনটু কি এটার মধ্যে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি কারেন্ট I কারেন্ট কনজুগেট প্লাস BN IB কনজুগেট প্লাস CN IC কনজুগেট কি বলেন 3টা ফেজের কি না এবং 3টা ফেজের না এরকম না আচ্ছা এখন এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে কি এরকম লিখতে পারি কিনা BAN BBN BCN আর এখানে কি এটা এরকম থাকে কিনা IA IB IC কনজুগেট এটা বুঝছেন কিনা দেখেন তো গুণ করলে এটার সাথে এটা প্লাস এটার সাথে এটা প্লাস এটার সাথে এটা এটাই কিনা এখন আপনারা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়ছেন তাহলে এটাকে যদি আমরা এরকম লিখি তাহলে BAN BBN BCN তাহলে এটা কি ট্রান্সপোজ হয়ে গেছে না রো রো মানে কি মানে সারি কলাম হয়ে গেছে কলাম সারি হয়ে গেছে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারতেছি দেখেন IA IB IC কি বলেন আর উপরে তো কনজুগেট আছে তাহলে অ্যাকচুয়ালি এটাকে যে আমরা সাজাইলে মানে ম্যাট্রিক্স ফরম্যাটে বা সাজায় লিখতে চাই এখন দেখেন আনব্যালেন্স সিস্টেমে এটা নেওয়া যাবে না কি বলেন আনব্যালেন্স সিস্টেমে এটাকে কি আমরা এটা লিখতে পারি কিনা দেখেন BA BC ট্রান্সপোজ ইনটু IA I এটা অ্যাকচুয়ালি IABC কনজুগেট এটাই কিন্তু কমপ্লেক্স পাওয়ার এটা একটা ফর্মুলা অনেক সময় এমসিকিউ এর মধ্যে দিতে পারবে কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে হিন্ট সঠিক দেখেন তো এটাই কিনা IABC ট্রান্সপোজ এই যে এটা তো এরকম সিস্টেম ঠিক না এটাকে ট্রান্সপোজ করে দিলে এটা হয়ে যাবে না
তাহলে এটা একটা কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলা, ঠিক আছে। এখন দেখেন এই সিস্টেমটা আমরা আসলে মূলত এটা বোঝানোর উদ্দেশ্য না, আমাদের বোঝানোর উদ্দেশ্য অন্যরা। কীরকম দেখেন, এই যে এইটা সমান কি আমরা এটা লিখতে পারি কিনা দেখেন তো, এ ইন্টু মানে আই এ 0 1 মানে যেহেতু এটা ভোল্টেজ, তাহলে এটা ভোল্টেজ বি 0 1 2 ট্রান্সপোজ কি বলেন, এটা লেখা যায় কিনা, ইন্টু এটা সমান বুঝাই দিচ্ছি, ইন্টু আই 0 1 2 আই এ, এটা লেখা যায় কিনা, এটা বুঝছেন কিনা, এটা তো কনজুগেট আছে, এটা বুঝছেন কিনা বলেন সবাই। এই দেখেন এই সিস্টেমটা করছে, এই যে আগে পূর্বেতে চলে যান, তাহলে এটার মধ্যে কি ছিল, আই এ ছিল না, আই এ আই বি আই সি এরকম ছিল কিনা, তাহলে এটা ছিল কিনা বলেন, এটা ইকুয়ালটা আমরা কি লিখছিলাম, এ মানে 1 1 1, এরপরে কি ছিল, জিরো সিকোয়েন্স কারেন্টগুলো ছিল না, মানে আই এ 0 আই এ 1 আই এ 2, ব্যাপারটা কি এরকম কিনা, আর এত কোনটা, এত এটা কিনা, ওই যে 1 1 1 1 স্কয়ার এ স্কয়ার এ 1, এটা কিনা, মানে এটাকে এই দিক দিয়ে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে নিলাম, কি বলেন, তাহলে এটার মধ্যে কি লিখতে পারি, এটা সরি এটা 0 না, এটা কি লেখা যায়, এ বি সি, এটা হচ্ছে কি এ বি সি, এই এ বি সি তো আছে 0, তাহলে এটা ইনভার্স হয়ে যাবে না, বুঝলেন নাই, এটা বুঝছেন কিনা, 0 1 2 আর এটা কি 0 1 2, আরে ভাই এটা এই যে এটা সমান, এই যে দেখেন এটা সমান কি এটা না, তাহলে এটা তো এ, কি বলেন এটা এ না, তো দেখেন এটা তো ক্যাপিটাল এ ছিল, হ্যাঁ, আর এটা সমান কি অ্যাকচুয়ালি আই এ 0 1 2 না, এই যে এটার মান লাগে যেহেতু ভোল্টেজ জন্য ভোল্টেজ লিখলাম, বুঝছেন, আর এটা যেহেতু কারেন্ট, এই যে এটি ইনটু তো আছে, ইনটু তো আছে, এটা যেহেতু কারেন্ট, তাহলে এটার জন্য কি কারেন্ট লিখলাম, কত কি ক্লিয়ার, এই জিনিসটাই কাজ করা হয়েছে। এখান থেকে যদি আমরা একটা জিনিস খেয়াল করেন, এটার তো একটা ট্রান্সফোর্স, তাহলে এটা কি হয়ে যায়, এ ট্রান্সফোর্স ইনটু আবার এটার মধ্যে কি গুণ না, তাহলে এটা কি হয়ে যায়, এ কনজুগেট, ব্যাপারটা কি এরকম কিনা, এই যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু যখন আমরা একত্রিত গুণ করে দিব, ঠিক আছে, তাহলে এটার ভ্যালুটার মান হয়ে যাবে 3, অ্যাকচুয়ালি এটা ম্যাট্রিক্সের কাজ, মানে এর ট্রান্সপোজ করবেন, ওই যে এটা তো এর ট্রান্সপোজ করবেন আর এ কনজুগেট করবেন, আর দুইটা যখন একত্রিত গুণ করবেন তখন মানটা কত আসবে, 3 আসবে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে এটা এর ট্রান্সপোজ এটা যদি বের করে নিয়ে আসে, তাহলে আমরা কি লিখতে পারি দেখেন তো, 3 ইনটু বি এ বি4 না, এটা এ 0 1 2 ইনটু এটা কিন্তু ট্রান্সপোজ আছে এটার মধ্যে, ঠিক আছে, ইনটু এটা কি থাকে বলেন, ট্রান্সপোজ করার পরেই তো পাইলাম, এটা ইনটু না, এটা তো হোল ট্রান্সপোজ বন্ধ নেই, এটার উপরে ট্রান্সপোজ আসবে, এটার উপরে ট্রান্সপোজ আসবে না, তাহলে 3, তাহলে এটা তো ট্রান্সপোজ থেকে গেল, তাহলে এটা তো আবার আছে, তাহলে আই এ 0 1 2 এটা তো কনজুগেট থেকে যাবে না, এটা বের করছি, এটা বের করছি, দুইটা একসাথে বলতে হয় কত 3, তাহলে এখন এটা যদি আমরা এই দুইটার মান যদি বসাই দিই এবং যদি গুণ করি, তার মানে জিনিসটা যেটা দাঁড়াবে সেটা 3 ইনটু আই বি এ 0 আই এ 0 কনজুগেট প্লাস 3 বিবি 0 আইবি 0 প্লাস, আচ্ছা সবগুলো এতে রাখেন, যেহেতু আমি এ লিখছি তাহলে 0, তাহলে এটা হবে আই এ 1 আর এটা কি হবে বি এ 1, এটা কি হবে আই এ 1 কনজুগেট, তাহলে এটা কি হবে বলেন, এটা তো এ রাখা আর এটা এ রাখা না, তাহলে বি এ 2 আই এ 2 কনজুগেট, প্রত্যেকটা সামনে কি আছে 3 আছে, তাহলে পজিটিভ সিকোয়েন্স না জিরো সিকোয়েন্স, মানে জিরো সিকোয়েন্স মানে কমপ্লেক্স পাওয়ার, আর পজিটিভ সিকোয়েন্স কমপ্লেক্স পাওয়ার, নেগেটিভ সিকোয়েন্স কমপ্লেক্স পাওয়ার, তিনটা একত্রিত যোগ করলে সেটা এই 3 ফেজ কমপ্লেক্স পাওয়ার হবে। আমার কথা বুঝতে পারছেন, মোট কথা হচ্ছে যদি আপনারা এইটাতে করেন তাহলে এটা একটা ফর্মুলা আমাদের, মানে আনব্যালেন্স সিস্টেমের, আর যদি মানে সিকোয়েন্স নেটওয়ার্কে করেন তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা সামনে কত দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। আমার কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? ওটা আনব্যালেন্স, এটা ব্যালেন্স, এটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট,
আর এটা হচ্ছে কি ফেজর আনব্যালেন্স সিস্টেম। আনব্যালেন্স সিস্টেম আর কি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। ম্যাট্রিক্সের ABC এগুলো বুঝি নাই। ম্যাট্রিক্স না বুঝলে আমার কিছু করার নাই, ঠিক আছে? ম্যাট্রিক্সে আমাকে ভালো করে ক্লাস করবো। আমার তোমার এগুলো আমার কোনো কিছু বোঝার কোনো প্রয়োজনই মনে করে না। জাস্ট তুমি এই ফর্মুলা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা, এটা মনে রাখবা, এটা তোমার কাজ। আর এগুলোর ভিতরে আমি কি বিজিবি বুঝাইছি, বুঝলে বুঝেন না বুঝলে নাই, বাদ দিয়ে দেবেন। এগুলো পড়ার কোনো প্রয়োজন মনে করি না, ঠিক আছে? বুঝেন নাই? বুঝো নাই? ম্যাট্রিক্স ঠিক আছে, এগুলো বোঝার কোনো প্রয়োজন মনে করি না, কারণ আমাদের সেভ করলাম।